জামিনে মুক্ত পেয়েছেন ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ী। এই মুহূর্তে সরাসরি শোনাবো তার বক্তব্য। আমরা যে লড়াই শুরু করেছিলাম সেটা 27 আগস্ট একটা সার্থকতা পেয়েছি, তো আমরা সফলতা পাইনি। সফলতা সেই দিন পাবো যেদিন আমরা দিদিভাইয়ের জন্য সঠিক বিচারটা নিয়ে আসতে পারি। জানি না এটা পুলিশ প্রশাসন, যারা এই গণ আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। আমি বলতে পারছি না, এটা পুলিশ প্রশাসন। আপনাদেরকে দেখালাম ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ী, তাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে হাইকোর্টের নির্দেশ ছিল আজ দুপুর 2টোর মধ্যে তাকে ছেড়ে দিতে হবে কলকাতা পুলিশকে, এবং সেই নির্দেশ মতোই সায়ন লাহিড়ী ছাত্র সমাজ নেতা, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে মঙ্গলবার নবান্ন অভিযান ছিল, সেই নবান্ন অভিযানেই ছাত্র সমাজের পক্ষ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেই ঘটনাতেই বেআইনি ভাবে জমায়েতের অভিযোগ উঠেছিল এবং এই সায়ন লাহিড়ী তাকে গ্রেফতার করেছিল পুলিশ। ইনভেস্টিগেশন আছে, তাতে আমরা সবসময় সাহায্য করব। সেই জায়গায় কি তোমাদের যে প্রতিবাদ সেখানে অনেকে সবে শুরু হয়েছে। আপনাদেরকে শোনালাম ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ী, তিনি এই মুহূর্তে জামিনে মুক্তি পেয়েছেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এবং তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যেমনটা জানালেন, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামক সংগঠনের ডাকা মিছিলের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, এবং সেই মতোই সায়নকে ছাড়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল আদালতের তরফে। আজ দুপুর 2টোর মধ্যে তাকে ছাড়তে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা পুলিশকে। সেই মতোই ছেড়ে দেওয়া হলো সায়ন লাহিড়ীকে। জামিনে মুক্তি পেলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। কিছুটা আছে, পুরোটা নয়। এই মুহূর্তে সরাসরি শাশ্বতী রায় আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি শাশ্বতী। ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ী, তাকে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা পুলিশকে যাতে ছেড়ে দেওয়া হয়, এবং সেই মতোই সায়ন লাহিড়ী তাকে ছেড়ে দেওয়া হলো। জামিনে মুক্তি পাওয়ার পর কি বললেন তিনি? সম্পূর্ণভাবে তার যে আন্দোলন সেটা জারি থাকবে, যতদিন না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত তিনি আন্দোলনে থাকবেন। এবং এখনো তিনি দাবি করছেন যে নবান্ন অভিযান ছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, সেই নবান্ন অভিযান কার্যত অরাজনৈতিক। তাকে আমি যখন প্রশ্ন করি যে রাজনৈতিক রং সেখানে লেগে গেছে, সেখান থেকে সে দাবি করেন যে সম্পূর্ণ অরাজনৈতিক ছিল নবান্ন অভিযান। এবং যারা একাধিক জায়গায় যে ঘটনা দেখেছি আমরা, যে জিপ ছোড়া করে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন ছিল, সেখানে তিনি বলেন যে তিনি জানেন না যে তারা এই কাজগুলো করেছে। সেক্ষেত্রে আহ্বায়ক হিসেবে তিনি ছিলেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে। সেখান থেকে গতকাল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন তাকে বেলা 2টোর মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ, এবং সময়সীমার মধ্যে থেকেই আজকে ব্যাংশাল কোর্ট থেকে তাকে মুক্ত করা হলো কলকাতা পুলিশের তরফ থেকে। এবং যেমনটা জানা যাচ্ছিল যে তিনি ময়দান পেয়েছিলেন, এবং তারপর সেখান থেকে তাকে লালবাজার সেন্ট্রাল লকআপ থেকে ব্যাংশাল কোর্ট আনা হয়, এবং ব্যাংশাল কোর্ট থেকে তাকে মুক্ত করা হয়। সেক্ষেত্রে যে ছবি আমরা দেখতে পেলাম, যে শঙ্কুদেব পান্ডা বিজেপি নেতা, তিনি এসে সায়নকে নিয়ে গেলেন, এবং যে নির্দেশ হাইকোর্টে ছিল সেই নির্দেশ অনুযায়ী তাকে মুক্ত করা হয়। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ ব্যাংশাল থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।